আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার কলিজার ভাই বোনেরা, আপনারা অবগত আছেন যে ওসমান সাহেব মারা গিয়েছেন। কিন্তু তিনি সাধারণ একজন মানুষ ছিলেন না, তিনি একজন জনমানুষের নেতা ছিলেন, 18 কোটি মানুষের নেতা ছিলেন এবং উনি একজন কোরআন হাফেজও ছিলেন, তিনি একজন হাজিও ছিলেন। আল্লাহ পাক ওনাকে যেন শহীদি মৃত্যু দান করেন এবং ওনাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমরা 18 কোটি জনগণ এবং আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে শহীদি মৃত্যু এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমরা সকলেই দোয়া করি, আমিন। ভাই, একজন শহীদ হাদি একদিনে জন্ম হয় না, বহু ত্যাগ শিকারে পরে জন্ম হয়। এইসব হাদিদের মতো হাদি প্রতিদিন জন্মগ্রহণ করে না, লক্ষ হাজার লক্ষর মধ্যে একজন জন্মগ্রহণ করেন। আসলে আমরা এমনই দুর্ভাগ্য বাঙালি, আমরা যারা এই দেশে ভালো করে আমরা তাদেরকে কেন জানি সহ্যই করতে পারি না। যারা দুষ্কৃতি কারিগররা আছেন, আমি ওনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি হাদি সাহেবকে গুল্লি করে মেরে আপনিও সুখ পাবেন না একদিন, হয়তোবা দুনিয়ার জমিনেও যদি আপনি বিচার না হয়, পরকালেও আপনি এটা জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে। ভাই দেখেন, জিয়াউর রহমানের মতো মানুষও একদিনে জন্ম হয় না এবং প্রতিটি ঘরে জন্মগ্রহণ করে না। জিয়াউর রহমান যিনি আদর্শের সৈনিক ছিলেন, যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, আমি তখন ছোট, আমাদের স্কুল ছুটি দিয়েছে, জিয়াউর রহমানকে গুলি করে মারা পড়ে আমি দৌড়াচ্ছি আর বলতেছি জিয়াউর রহমানকে মেরে ফেলছে। ছোট তখন আমি বলতেছি জিয়াউর রহমানকে মেরে ফেলছে, আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, আমি কি আনন্দ করতেছি। তখন এত বুঝি নাই। আজ বুঝি যে জিয়াউর রহমানের মতো মানুষ, হাদিদের মতো মানুষ বললেই সমাজে সৃষ্টি হয় না, দেশে সৃষ্টি হয় না। আমাদের দেশে আমরা এতই হতভাগা বাঙালি, আমরা যারাই ভালো করে রাষ্ট্রের জনগণের, আমরা তাদেরকে সহ্য করতে পারি না, তাদেরকে আমরা মেরে ফেলি। ভালো ভালো লোকগুলা বেছে বেছে মেরে ফেলা হচ্ছে। আল্লাহ পাক কবে আমাদের ঈমান, আমান এবং আমল আমাদের